তোমাদের সঙ্গে একটা তেলের রেসিপি শেয়ার করব বলেছিলাম। আমি প্রায় অনেক দিন ধরে অনেক রিসার্চ করে একটা তেল বানিয়েছি এবং তারপর এটা অনেক ব্যবহার করার পর যখন ভালো রেজাল্ট পেলাম তখনই তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। ওমরা করতে গিয়ে কোনো কিছু যাচাই বাছাই না করে হার্শ কেমিক্যালযুক্ত শ্যাম্পু ইউজ করে ফেলেছিলাম কয়েকদিন, এবং তারপর থেকে আমার শুরু হয়েছিল চুল পড়া আর মাথার ত্বকের ইচিং হচ্ছিল, চুল ডাল হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপরে আমি একটা তেল বানিয়ে নিয়েছি। সেই তেলটার রেসিপি আমি বলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এটা ব্যবহার করার পর আমার চুল পড়া একদম কমে গিয়েছে। আমার চুল যে মাঝখান দিয়ে ভেঙে যাওয়ার একটা সমস্যা শুরু হয়েছিল সেটাও আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গিয়েছে। এই তেলটা বানিয়ে ব্যবহার করলে লাগাতার ব্যবহার করার ফলে তোমরা একটা ভিজিবল চেঞ্জ দেখতে পাবে এবং চুলে অনেক হেলদি ভাব আসবে, চুলের মাঝখান দিয়ে ভেঙে যাওয়া কমে যাবে। তো এই তেলটা বানানোর জন্য আমি যে যে তেলগুলো ইউজ করেছি সেগুলো একে একে নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছিলাম আলমন্ড অয়েল, তারপরে নিয়েছি আর্গান অয়েল এবং তারপর ক্যাস্টর অয়েল নিয়েছি এবং এরপরে নিয়ে নিচ্ছি সেসেমি অয়েল। আরোগ্যের যে সেসেমি অয়েলটা পাওয়া যায় আমি সেটা ইউজ করছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের ভালো মানের সেসেমি অয়েল বা বিভিন্ন অয়েলগুলো ব্যবহার করতে পারো। এরপর আমি নিয়ে নিয়েছি অলিভ অয়েল। এখানে আমি বেশ খানিকটা অলিভ অয়েল ঢেলে দিচ্ছি। তেলগুলো তোমরা চেষ্টা করবে একটু ভালো মানের নেওয়ার জন্য। আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, অনেকেই আমার কাছ থেকে ব্র্যান্ডের নাম জানতে চাও, তবে আমার কাছে যে ব্র্যান্ডগুলো ভালো লাগে সেগুলো হয়তো তোমার স্যুট নাও করতে পারে, তাই তোমরা নিজেদের মতো করে যাচাই বাছাই করে তারপর ব্যবহার করবে, অথবা আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোও ব্যবহার করতে পারো। এখন আমি এই তেলের মধ্যে কিছু এসেনশিয়াল অয়েল দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়েছি রোজবেরি অয়েল, এরপর দিচ্ছি টি ট্রি এসেনশিয়াল অয়েল, দিব লেমন গ্রাস এসেনশিয়াল অয়েল এবং তারপর দিব ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। এই এসেনশিয়াল অয়েলগুলো দেওয়ার কারণে মাথার ত্বকের যে সমস্যাগুলো থাকে আমাদের, যেমন শীত শুরু হয়ে যাওয়ার কারণে মাথার ত্বক ড্রাই হয়ে অনেক বেশি পরিমাণে ইচিং হয়, চুলকানি হয়, অথবা বিভিন্ন রকমের বিল্ড আপের সমস্যা থাকে আমাদের মাথার ত্বকে। শ্যাম্পু করার পরেও অনেক সময় এই বিল্ড আপগুলো মাথায় থেকে যায়, যেতে চায় না। সেই সমস্যাগুলো দূর করার জন্য এই এসেনশিয়াল অয়েলগুলো খুবই ভালো। এছাড়া এসেনশিয়াল অয়েল ম্যাসাজ করার ফলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়ে চুলের গোড়া মজবুত হয়, চুল ঝলমলে সুন্দর হয় এবং চুল পড়াও অনেকটা কমায়। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটার মতো ভিটামিন ই ক্যাপসুল, কারণ এই তেলটা অনেক বেশি পরিমাণে এনরিচড হবে, ভিটামিন ই এনরিচড হবে, হেলদি হবে। দেখতেই পাচ্ছ এর উপাদানগুলো তোমরা সবাই খেয়াল করো। এখানে যত ধরনের তেল ব্যবহার করা হয়েছে সবগুলো তেল খুবই হেলদি, চুলের জন্য খুবই উপকারী তেল। তো আমি সবগুলো তেল মিক্স করে এখন একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই তেলটা ব্যবহার করার পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেলটাকে প্রথমে একটু ডাবল বয়েলিং সিস্টেমে বয়েল করে নিতে হবে, মানে ঠিক এটাকে বয়েল না, গরম করে নিতে হবে। তবে সেটা সরাসরি চুলার তাপে দেওয়া যাবে না। পাতিলে একটু পানি নিয়ে সেই পানিটা গরম হয়ে গেলে তেলটা পাতিলের মধ্যে রেখে দিয়ে তেলটাকে একটু গরম করে নিলেই হবে। অথবা একটা বোলে গরম পানি নিয়ে সেই গরম পানির ওপর তেলের বাটি অথবা তেলের কৌটা নিয়ে রেখে দিয়ে তারপর সেখান থেকেই তেলটা মাথায় ম্যাসাজ করে দিয়ে দিবেন। সমস্ত মাথায় চুলের গোড়ায় গোড়ায় বিলি কেটে কেটে তেলটা ম্যাসাজ করে লাগিয়ে দিবেন। তারপর এভাবে হাতে নিয়ে একটু রাব করে তারপর সেটা চুলের নিচের অংশের দিকেও লাগাবেন, কারণ সবচেয়ে বেশি ড্রাই এবং সবচেয়ে বেশি ফ্রিজি অমসৃণ হয়ে যায় আমাদের চুলের আগার অংশটাই। এই অংশটা যত পুরনো হতে থাকে তত চুল নষ্ট হতে থাকে, আর তাছাড়া পলিউশন তো আছেই আমাদের দেশের। তো যাই হোক, এরপরে চুলটাকে চেষ্টা করবেন বেঁধে কোনো শাওয়ার ক্যাপ দিয়ে বেঁধে রাখার জন্য। আর এরপর শ্যাম্পু ওয়াশ করবেন, তারপর কন্ডিশনার লাগাবেন অবশ্যই, এবং কন্ডিশনারের পর একটা লিভ ইন কন্ডিশনার এবং সিরাম লাগাতে ভুলবেন না। এবং এরপর দেখেন চুলের কি সুন্দর জেল্লা। আমরা মা মেয়ে এখন এই তেলটা দুজনই লাগাচ্ছি এবং আমার চুল পড়া তো অনেক কমে গিয়েছে। আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি এত ভালো রেজাল্ট দেখে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আর চুলের হেলদিনেস তো আপনারা দেখেই বুঝতে পারছেন। যাদের চুল মাঝখান দিয়ে ভেঙে ভেঙে পড়ে যায়, আগা ফেটে চুলের আগা নষ্ট হয়ে যায়, সেই সব আপুরা নিয়মিত এই তেলটা ম্যাসাজ করবেন চুলের আগায়, কারণ অনেকগুলো তেলের সমন্বয়ে বানানো এই তেলটাতে আছে অনেক রকমের পুষ্টিগুণ। তো যাই হোক, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।